বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। ফের কন্টেইনার বোঝা 30 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত বাজারে চড়ার চুরাইবাড়িতে। আটক কেক। ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারে চড়ার চুরাইবাড়ি পুলিশ। শনিবার সকালে একটি কন্টেইনার থেকে 30 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করে স্থানীয় পুলিশ। এতে আটক করা হয় গাড়ি চালককে। জানা গেছে, এদিন সকালে গুয়াহাটি থেকে HR37E7205 নম্বরের BRL লজিস্টিক লিমিটেড একটি কন্টেইনার গাড়ি অনলাইন সামগ্রী নিয়ে ত্রিপুরা আগরতলার খয়েরপুর যাবার পথে চুরাইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে যথারীত দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 22 কার্টন 150 বোতল করে 3300 বোতলে এসকাপ নামক অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য 30 লক্ষাধিক টাকার মতো হবে। এতে আটক করা হয় লরি চালককে। তার নাম সোনু কুমার, বাড়ি উত্তরপ্রদেশে। বর্তমানে ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চুরাইবাড়ি পুলিশের ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভিডিও করে দিয়েছি। जिला कन्नौज। गांव के नाम? ग्राम सलेमपुर ताराबांगा। सलेमपुर। और आपका नाम? सोनू। अब आपका नाम? ब्रजनंदन। अच्छा, ये जाएगा कहाँ? अगरतला। साहब हमको नहीं पता। ये कौन सा ट्रांसपोर्ट का है? हाँ? कौन सा ट्रांसपोर्ट का है? ट्रांसपोर्ट का है सामान? ट्रांसपोर्ट BRL लॉजिस्टिक। BRL लॉजिस्टिक ट्रांसपोर्ट। नहीं, इसका खुद का ट्रांसपोर्ट है, खुद का ट्रांसपोर्ट है। বাংলাদেশ পার করে কাঁটাতারে বেথুর দিয়ে ভারতে ঢুকছে বন্যার জল। কুশিয়ারা নদীর বন্যার জলে প্লাবিত ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের সম্মুখে থাকা ভারতীয় লোকদের ঘর। যদিও করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল খানিকটা কমেছে, তবে বন্যার জলে ক্ষতিগ্রস্ত করিমগঞ্জের অনেকেই সীমান্তবর্তী অঞ্চলে। আজ করিমগঞ্জে কিছু উদীয়মান যুবকরা মিলে তাদের নিজের টাকা জমিয়ে বন্যায় আক্রান্ত লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বন্যায় আক্রান্ত সীমান্তবর্তী লোকদের খাদ্য সামগ্রী তুলে দিলেন কিছু যুবক। উত্তর করিমগঞ্জের লাফাশাল এলাকার বন্যা আক্রান্ত লোকদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে ধরার দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়।
বর্ডার এলাকাত উত্তর লাফাশাইলে আমরা বন্যা পীড়িত ফ্যামিলিকে যৎসামান্য আমরা ব্যক্তিগত উদ্যোগে সব বাইরা মিলে এখানে সিদ্দীপ বোর্ড পার্থমল্লিক থেকে রত্নদ্বীপ করণ পুরকাইস্ত এবং গৌতম দাকে আমরা যোগাযোগ করছি। তো আমরা যৎসামান্য আমরা সব বাইরা মিলিয়ে সব পায়ন সহ আমরা সব বাইরা মিলে আমরা এই বন্যা পীড়িত ফ্যামিলিকে আমরা আজকে ত্রাণ সামগ্রী হাতে তুলে দিলাম। এবং আজকে এই বার্তা দেওয়ার মুখ্য উদ্দেশ্যটা হলো আমাদের মতো আরও স্বেচ্ছাসেবী সংগঠন আছে বা অনেক স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে সমাজে, ওনারা যাতে অনুপ্রাণিত হয়ে উৎসাহী হয়ে যাতে ওনাদেরকে ওনারা পাশে দাঁড়ান, এই উৎসাহের জন্য আমরা আজকে ভিডিও বার্তা এবং ফটো আমরা আপলোড করব। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেভাবে আমরা প্রচারের জন্য এসেছি এটা কোনোভাবেই নাই, মানে কোনো ফটো বা কোনো ভিডিও বার্তা দিলে আমাদের কিছু বাইরের উৎসাহ বাড়ে, সেই উৎসাহের জন্য বন্যা পীড়িত যারা আছেন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। ওনারা এই যে বর্ডার এলাকা বৃহৎ বর্ডার এলাকা আজকে কুশিয়ারা নদীতে জল ঢুকে অনেক ফ্যামিলি এফেক্টেড হয়েছে, আমরা আজকে পাশে দাঁড়িয়েছি আমরা সব বাইরা মিলে। লক্ষ্মীবাজার লাফাশাইলে আমরা সব আইসি আজকে এখানেও আমরা সবাই মিলে আজকে এখানে যে বন্যা পীড়িত মানুষরা আমরা সামান্য আমরা যতটুকু সাহিত্য মতে আমরা কিছু জিনিস তুলিয়া দিছি, যেমন এখানেও ব্রেড আছিল, জল, চিরা, মুড়ি, ম্যাগি, বাচ্চারা লাগিয়া দুধ, মোমবাতি, মেজ, যতটুকু আমরা সামর্থ্য দিচ্ছি আমরা এখানেও কিছু ফ্যামিলি 40-50টা ফ্যামিলি আমরা তুলিয়া দিচ্ছি। এবং বিগত দিনে যখন করোনা মহামারী আসছিল, বিগত দিনে যখন ফ্লাড আসছিল, তখন আমরা সবাই মিলিয়া আমরা সব বাইরা মিলিয়ে আমরা যতটুকু মানে সাহিত্য মতে আমরা করিমগঞ্জ তথা বড়াগুলি বহুত জায়গা গিয়ে আমরা এরকম সার্ভিস দিচ্ছি। এবং আজকে আমরা এখানে আমার মানে মুখ্য উদ্দেশ্য এটাই, আজকে যে আমরা নিয়ে আইছি যে মানে তারা বহুত দিন জীবিকা এরকম কোনো কিছু নয়, জাস্ট একটা তারার পাশে আমরা আসি, আমরা তারার পাশে মানে তারা এখন তারা দিকে বন্যা হইছে, ফ্লাড হইছে, তার লগে আমরা আসি, এটা একটা মেসেজ দেওয়ার লাগে। এবং আমি আপনার মাধ্যমে সব যুবক ভাইরাই আমরা এটাই রিকোয়েস্ট করলাম যে আপনারা যারা যতটুকু সামর্থ্য দেয়, যারা যতটুকু সামর্থ্য আছে, আপনার কিনারও যারা বন্যা যারা। কালীগঞ্জের বাসী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘরের ছেঁড়া বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 15 বছর বয়সী এক কিশোরের। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। কালীগঞ্জের বাসী গ্রামের আব্দুল মুনিমের পুত্র তানবীর আলম। পারিবারিক সূত্রে জানা যায় আজ দুপুর আনুমানিক 2টা নাগাদ ঘরের বিদ্যুৎ লাইন ছিঁড়ে ফেলে ঘরে পোষা একটি বিড়াল। কিছুক্ষণ পরে তানবীর ছিঁড়ে ফেলা ওই বিদ্যুৎটি তারটি মেরামত করতে গেলে তখনই ঘটে যায় অঘটন। বিদ্যুতের সংস্পর্শে আসে, ফলে মাটিতে লুটিয়ে পড়ে কিশোরী তানবীর। বাড়ির লোকেরা তড়িঘড়ি করে তাকে নিয়ে যান কালীগঞ্জ মিনি PHC হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ঘটে যায় সর্বনাশ। কর্তব্যরত চিকিৎসক রূপাঞ্জন দাস তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে বদরপুর পুলিশের খবর পাঠানো হলে ময়নাতদন্তের জন্য মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে মৃত কিশোর তানবীরের মরদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানা যায়। তরতাজা কিশোরে তানবীরের অকালে প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। ওই ছেলেটার নাম কি? তানভীর আলম, 15 বছরের ছেলে, বাড়ি বাঁশির গ্রাম, বদরপুর পুলিশ স্টেশনের আন্ডারে। আমাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে 3টা 42 মিনিটে, বিকাল 3টা 42 মিনিটে। হিস্ট্রি দেওয়া হয়েছে কারেন্টের শক খেয়েছে। আনার পরেই ছেলে অলরেডি পেইন, হাত পা অলরেডি ঠান্ডা, কোনো ধরনের পালস বিপি রেকর্ডেবল না, পিপলস অলরেডি ডাইলেটেড হয়ে গেছে। তো আমরা আসার পরে ডিক্লেয়ার করেছি ডেড। এখন পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে। প্রথম আমরা কালীগঞ্জ পুলিশ সদর থানায় আমরা কন্ট্যাক্ট করেছি, ওরা বললো যে বাঁশির গ্রাম বদরপুরের আন্ডারে পড়ে। তারপরে আমরা বদরপুরের একটা নাম্বার পেয়ে বদরপুরের পুলিশ স্টেশনে কন্ট্যাক্ট করেছি। এখন ওরা আমাদেরকে জানাচ্ছেন বদরপুর পুলিশ স্টেশন থেকে। এখনও কেউ হ্যান্ডওভার নেওয়ার জন্য আসেননি। আমরা বডি আমাদের এখনও আয়ত্তে রাখা আছে। এটা পুলিশ স্টেশন কেউ একজন আসার পরে পেশেন্টের বডিকে আমরা করিমগঞ্জ সিভিল পাঠাবো পোস্টমর্টম করার জন্য। ছেলেটির বয়স কত? 15 বছর। 15 বছর। কজ অফ ডেথ? ইলেকট্রিকিউশন, অ্যাকর্ডিং টু পেশেন্ট পার্টি ইলেকট্রিকিউশন। হসপিটালে আসার পূর্বেই মারা গেছে? পূর্বে, অনেক আগেই হয়তো মারা গেছে। স্কুলে পড়ে গেছে? বয়স কতটা? 14-15 হইব। ঘটনা কি হয়েছে? ঘটনাটা তো আমাকে হয়তো মেকুরিগো চকিত আছিল, ভাল দি উঠাত লাগছিল উপরে দিয়া বেড়ে দি ভাইয়া
আর ওটা লাগছে মেকুর উঠতে পারছে না, সিঁড়ি গেছে তার একটা। আর হে কান্তনে আইসে আইয়াও সিঁড়া দেখিয়াও দরছে দৌড়িয়েও মেকানিসিত লেগে গেছে, কোনটানিত লেগে গেছে আর তো লাভার ফ্লেক্সিবল। দুইটা উঠে হয়েছিল তো আমরা আবার 1 ঘন্টা হয়ে পড়ি তখন ওটা আড়াইটা উঠে তারপরে আমরা ওখানে নিয়ে গেছি নোজ কালেকশন না জিও ঠিক আছে, কিন্তু মানে একটা আছিল লোজ আর স্টাফ ফ্যান এগুলো লাগায় কাঁচা আর মানে মোটামুটি হিসাবে আসাম ট্রাই করবো কাঁচা না কতগান হাফ ওয়ালা কতগান মানে খানার বের দিয়া প্লাস্টার করা। ভাই তারা 2 জন আসলে, একজন মারা গেছে আর একজন আছেন ছোট, আর বোন 2 জন আছেন। মোবাইল আছে না কি হয়েছে তো মনে করেন কারেন্টের শর্টে মারা গেছে। খুব গরিব পরিবার, মোটামুটি যদি সরকার থেকে একটু সাহায্য হইতে পারে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। কালীগঞ্জে ধরা পড়ল আমাজন জলাশয়ে থাকা সেনফিন কাটাফিশ। এ ধরনের মাছ জলাশয়ের জন্য খুবই বিপজ্জনক। এই মাছের বংশবৃদ্ধি হয় খুব দ্রুত, আবার এগুলো মাছ অন্য মাছের ডিম খেয়ে ফেলে। এগুলো মাংসাশী মাছ। দক্ষিণ আফ্রিকার আমাজন, ব্রাজিল, পেরুতে এ ধরনের মাছ পাওয়া যায়। জল ছাড়া দীর্ঘদিন বাঁচতে পারে এই ক্যাটফিশ। 2 বছর আগে মণিপুরে পাওয়া গিয়েছিল। এই সেলফিন ক্যাটফিশ এবার করিমগঞ্জে কালীগঞ্জে ধরা পড়ল।
বান্দরকোনার বন্যার বলি 20 বৎসরের যুবক। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির 3 নম্বর ওয়ার্ডের উত্তর বান্দরকোনা 2য় খণ্ড গ্রামে জলে ডুবে মৃত্যু হলো এক যুবক। মৃত যুবকের নাম শাহিদুল আলম, বয়স আনুমানিক 20 বছর। বাবার নাম নেজামুদ্দিন লস্কর। জানা যায় গত কয়েকদিনের বৃষ্টিতে বরাক উপত্যকার অন্যান্য স্থানের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা জিপির কিছু অংশ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এ অবস্থায় বাড়ির চারপাশে জলমগ্ন হয়ে আছে। আর এভাবে জলমগ্ন থাকা অবস্থায় শনিবার সকালবেলা যুবকটি মাছ ধরতে ঘর থেকে বেরিয়েছে, কিন্তু আর ঘরে ফেরা হলো না। শাহিদুল আলম কী করে জলের মধ্যে পড়ে যায়। পরে বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করে জল থেকে শাহিদুলের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত এবং তিনি সঙ্গে সঙ্গে বাড়িগ্রাম পুলিশ ও নিলামবাজার সার্কেল অফিসারকে খবর দিলে তারা সদল বলে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। আমার বাতিজা সকাল সকাল ঘুম থেকে উঠিয়া বাইর হইয়া হে এদিকে প্রত্যেকদিন ওরকম উঠিয়াও যায়। আজকে ওরকম প্রত্যেক দিনের মতো আজকে হে বাইর হইয়া এদিকে গেছে। যাওয়ার পরে হয়তো খুব সম্ভবত মনে হয় মাছ এদিকে বাড়ির চতুর্দিকে জল হয়ে গেছে। এদিকে হয়তো মাছ মারার উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে জানি না, হে তার ওদিকে গেছি। আর যাওয়ার পরে তো সকালে তারে খুঁজাইয়া পাওয়া যান না। পরে মোটামুটি 10টা সাড়ে 10টা সকাল থেকে খুঁজাইয়া তারে খুঁজানোর পরে এখানে বাড়ির পাশে বিরাট জল আছে, এখানে জল তারে পাওয়া গেছে। আমি তারে উঠাইছি। নাম কি, তার বয়স কত? তার নাম হইল শাহিদুল আলম, বয়স 20 বছর। বাবার নাম? নেজামুদ্দিন লস্কর। তো মানে জলে ডুবিয়েও মারা গেছে। সাধু ভাই ফোন করিয়া বলছিলেন আজকে সকালে আমার সাধু ভাই ফোন করিয়া কইলা যে বাতিজা জলে ডুবিয়া মারা গেছে। তো আমরা বিদায় আমরা অবগত করছি বা সার্কেল অফিসার খুব অ্যাক্টিভ মানুষ। আমরা ফোন করার লগে লগে তাই আইসি নাই এখানে প্রাথমিক যেটা ইনভেস্টিগেশন করার করছেন বা আমরা বাড়িগ্রামের আইসিরেও আমরা অবগত করছি। এরা আইসি নাই প্রাথমিক যেটা করার জন্য করছেন। সবচেয়ে বড় কথা হয়েছে কি, আমি গতকালকে সার্কেল অফিসে গেছি। যাওয়ার পরে আমরা এখানে কয়েকটা গ্রাম আমরা বান্দরকোনাতে এফেক্ট হয়েছি, কিন্তু আমার সার্কেল অফিসারে খাই কইলা যে এগুলা ডিসি থাকিয়া মানে আমি রিলিফর লাগি আবেদন করছিলাম গত পরশু দিন। এগুলা মানে আমার ইরালেগুল ওয়েস্টার্ন গ্রান্ড আমার আহমদপুর হেবিটেশন যে জায়গায় আজকে মারা গেছে মানুষটা এখনও এফেক্টেড। আজকে সার্কেল অফিসারটা আমি পুরো এরিয়া দেখাই আনছি যে এই জায়গা আমরা পুরো এফেক্টেড। তখন আমার ওয়েস্টার্ন গ্রান্ডটা বহুত বড় এরিয়ার মাঝে আমি ওই জিনিসটা বুঝিয়ে বলছি যে দেখুন পুরো এরিয়াটা আমরা জলে এফেক্টেড নাই। আমি ডিসি স্যারে হয়তো এই জিনিসটা অবগত নাই যে তান ওয়েস্টার্ন গ্রান্ড দেখিয়াও মানে আপনার ইয়েটা ক্যান্সেল করছেন, কিন্তু ওয়েস্টার্ন গ্রান্ডের মাঝে আমরা আহমদপুর যে হ্যাবিটেশন যেটা আছে আহমদপুর হ্যাবিটেশনটা হইল গিয়ে আমরা এফেক্টেড। কারণ আজকে এই এফেক্টেড এরিয়াত আজকে আমরা মানুষটা মারা গেছে। সেম হইল গিয়ে আমরা এরা লেগুল বান্দরকোনা পার্ট টু আমার এই সাইডে সোনাপুর আছে, প্লাস আরো আমার এই সাইডে খালপার কমরাটিলা এরিয়া, আমার এই সাইডে আরো বিরাট বড় এরিয়া পুরো এখনো পর্যন্ত কয়েক ফ্যামিলি এখনো পর্যন্ত এফেক্টেড আছে। প্লাস আমার এদিকে এদিকে এরাল ট্রেনের মাঝে আছে আমার জোকেলার এক পার্ট, আর ওই লোক আমার সাফালার কিছু অংশ এখনো পর্যন্ত আমি এফেক্টেড। সার্কেল অফিসার এখন সব দেখিয়ে জিনিসটা অবগত করিয়া গেছেন। আর আমরা অবগত চাই যে এই ফ্যামিলি খুব এই ছেলেটা আমার আসাদ ভাই কইছেন যে প্রত্যেক নমাজও যায়, খুব ধার্মিক ছেলে, খুব ভালো ছেলে, আজকে মারা গেছে। আমরা এই দুঃখ প্রকাশ করি। আর আমরা অবগত চাই আর যে কোনো যদি আমরা বিদায় আমরা কইছি যে যাতে কোনো এরার আর্থিক যাতে কোনো সাহায্যের ব্যবস্থা করা যায় ওটার লাগে আমরা সার্কেল অফিসারে কোনো আশ্বাস দিছেন? সার্কেল অফিসারে নগদ তার কাছে কইছেন টাকা নাই, এরপরেও সামান্য টাকা তাই দিয়া গেছেন। আর কইছেন যা যতটুকু তাই মোটামুটি গভর্নমেন্টের পক্ষে যতটুকু সাহায্য করা যায় তাই চেষ্টা করবা। আমরা তো রিলিফ আজকে আইব, আমরা কিছু রিলিফ আজকে রিলিফ যেটা আইব এটা থেকে আমরা আর্থিক কিছু সাহায্য করবো। আমরা এলাকা থেকে যতটুকু পারা যায় আমরা সাহায্য করবো। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।